সো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতেই পারতেছেন যে আমরা কিভাবে ফটো এডিট করেছি, এবং এইভাবে যদি আপনি ফটো এডিট করতে চান শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনিও এভাবে ফটো এডিট করতে পারেন। তো এটার জন্য আপনাকে অবশ্যই দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এই দুইটা অ্যাপস হচ্ছে, একটা হচ্ছে লাইটরুম আর একটা হচ্ছে এলআর ফ্রি প্রিসেট। তো এই দুইটা অ্যাপস দিয়ে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে, খুবই প্রফেশনালভাবে আপনি নিজেও, আমি যে থাম্বনেলটা এখানে ইউজ করছি সেভাবে কিন্তু আপনি নিজেও এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আপনাকে দুইটা অ্যাপসটাই এখান থেকে ডাউনলোড করতে হবে। এলআর ফ্রি প্রিসেট, এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এলআর ফ্রি প্রিসেট লিখে সার্চ করবেন, এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে আপনার লাইটরুম। তো লাইটরুম লিখে সার্চ করলে এখান থেকে ফার্স্ট অফ অল যেটা আসবে এটাই হচ্ছে লাইটরুম ফটো ভিডিও এডিটার। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু দুইটা ডাউনলোড করা আছে, এখানে ওপেন দেখাচ্ছে, আমি ব্যাক করলাম। ব্যাক করে আমি এখান থেকে জাস্ট এখন ফার্স্ট অফ অল যেটা করতে হবে প্রথম থেকে আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। তো ফার্স্ট অফ অল আমাকে এলআর ফ্রি প্রিসেটে যেতে হবে। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। যেমন এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। দেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করে দিব। তো ডাউনলোড হয়ে গেলে আমরা একটু ওয়েট করি। সো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে আপনাদের মাঝে একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা দেখা শেষ হলে এখান থেকে জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করবেন। দেন এখানে ডান লেখা আছে, এই ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে গেলো। দেন এখানে আপনার কাজ শেষ, ঠিক আছে। আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শেষ হলো, আপনাকে লাইটরুমে চলে যেতে হবে। এখন আপনার কাজই হচ্ছে লাইটরুমে, ঠিক আছে। আমরা যেহেতু ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, তো এখন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে এই যে প্লাস আইকনটা আছে এখানে টাচ করতে হবে। দেন এইখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিছি এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে অ্যাড লেখা আছে, অ্যাডে টাচ করলাম, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট হয়ে গেল। এই যে অল ফটো দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি টাচ করি তাহলে এখান থেকে আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম। তো তার মধ্যে এই যে দেখুন, যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো ধরে না এখানে আমি আরও 4টার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করব। তো যেহেতু এটা আমি অ্যাড করেছি এর আগে, এটা যেভাবে অ্যাড করছি এটাও সেভাবে অ্যাড করছি। তো এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম। এইখানে সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটু টাচ করলে এই যে এখানে 3 ডট যে আইকনটা আছে এখানে টাচ করবেন। দেন এইখানে যে কপি সেটিং আছে এখান থেকে এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে এইখান থেকে যে টিক মার্কটা দিয়ে নেবেন, উপরেগুলো না দিলেও হবে। তো নিচে টিক মার্কটা দিয়ে নেবেন। দেন এখানে এই যে টিক মার্ক আছে এটা এখানে টাচ করবেন। দেন আপনার সেটিংটা এখানে কপি হয়ে গেল। এখানে আপনার কাজ শেষ। তো এখন আপনি ব্যাক করবেন। তো আমি আর একটু ব্যাক করলাম। তো ব্যাক করার পরে এই যে লাইটরুমটা আছে এখানে আপনার যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা আপনার গ্যালারিতে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। চলুন আমরা গ্যালারিতে চলে যাই। যে ফটোটা আমরা এডিট করতে চাইতেছি সেই ফটোটা আমরা লাইটরুমে প্রবেশ করাবো। আমরা এখন গ্যালারিতে চলে যাব, যে আমার ফটোটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। সো গাইস, আমার এই ফটোটা আমি এডিট করব। তো এই ফটোটাকে এডিট করার জন্য আমাকে এই যে শেয়ার অপশনটা আছে এখানে টাচ করতে হবে। দেন এইখানে শেয়ার অপশনে টাচ করার পরে এখানে লাইটরুম নামে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করছেন এটাকে এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এটা লাইটরুমে অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে যে ওয়ান ফটো সাকসেসফুলি ইম্পর্টেন্ট মানে একটা অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি অল ফটোতে যাই তো দেখুন আমার ফটোটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমি লাইটরুমে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমি লাইটরুমে যাব। আমি সবগুলা কেটে দিলাম। তো লাইটরুমে গেলাম। তো লাইটরুমে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে অল ফটো যে ফটোটা আপনার অ্যাড করছেন সেটা উপরে টাচ করবেন। দেন আপনাকে আবারও এই যে 3 ডট অপশনটা আছে উপরে কোনায় এখানে টাচ করবেন। দেন আপনি যে ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কপি করছিলেন সেখানে এখান থেকে এই যে কপি সেটিং আছে এখান থেকে এটাকে কপি করবেন না, এখান থেকে কপি করবেন না, আমি আবারও একটু কপি করে নিয়ে আসতেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এটা কপি করলাম, ব্যাক করলাম। দেন আমরা কি করব, আমরা ওই ফটোটাকে সিলেক্ট করব যে ফটোটা আমরা এডিট করব। তো এখানে আসার পরে জাস্ট আবারও যেটা আমরা কপি করলাম এই যে 3 ডট আইকন এখানে আসবেন। তো এখানে পেস্ট সেটিং লেখা আছে, এখানে পেস্ট সেটিং এখানে টাচ করে দিব। দেন আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখন যেহেতু আমাদের ফটোটা এরকম হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু মোটামুটি মানে তেমন একটা বোঝা যাইতেছে না। তো এটাকে স্পষ্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে লাইট আছে এইখানে লাইটে ক্লিক করবেন। দেন এইখান থেকে আমি একটু এইভাবে সাজায় নিতে পারবো, ঠিক আছে। না আমি ধরেন একটু সামনের দিকে নিলাম, একটু সামনের দিকে নিয়ে এখান থেকে একটু করলাম। তো দেন আমি আমার মনের মতো করে এখান থেকে জাস্ট একটু সাজিয়ে নেব। দেন একটু হাইলাইটটা একটু বাড়ায় দিব।
দেন মোটামুটি এটাকে একটু মানে যেভাবে সাজানো যায় আপনার ইচ্ছা মতো আপনি একটু সময় নিয়ে এটাকে করে নেবেন, তাহলে কিন্তু একদম স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, তো এটাকে লালও করা যাবে আপনারা যখন করবেন। তো এখানে ব্ল্যাক লেখা আছে, ব্ল্যাকও করা যাবে। তখন এটা হচ্ছে আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, আর এটা সময় নিয়ে করলে দেখা গেছে একটু সময় বাড়তি লাগতে পারে। তো এটা হচ্ছে এই সেটিংগুলো হচ্ছে আপনার একটু ডান দিক বাম দিকে একটু টান দিলেই কিন্তু আপনার এটাকে মানে একটু সৌন্দর্য দেখা যাবে। ঠিক আছে, তো এটাকে জাস্ট আমরা এখান থেকে যখন আমরা দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনাকে এই যে শেয়ার যখন আপনি এটাকে সেভ করবেন, আরও অনেকগুলো কাজ আছে এখানে। জাস্ট এই যে এইখানে যখন আপনি এই যে নাকের যে ইয়াটা এখানে আসবেন, এখানে যদি আসার পরে একটু দেখুন একটু লাল অপশন, মানে চেহারাটা একটু লাল লাল হইতেছে। তো এখান থেকে আর একটু এটাকে যদি টান দেই, তো দেখুন চেহারাটা লাল হচ্ছে। তো এটাকে জাস্ট আপনার একটু করতে হবে, মানে নিজের মতো করে একটু সাইজ করে নিতে হবে যাতে একটু সুন্দর লাগে আর কি। তো মোটামুটি এভাবে থাকলো। দেন আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেবো। সেভ করার জন্য এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দেবেন। দেন এখানে সেভ নামে যে অপশনটা আছে এখানে টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা এখান থেকে সেভ হয়ে গেল। দেন আপনারা কী করবেন, এই ফটোটাকে যদি স্পষ্ট করতে চান, মানে আরও যদি মানে স্পষ্ট করতে চান, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে রিমিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি রিমিনি। এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখানে আপডেটও চাইতেছি আবার। তো আমরা এখান থেকে জাস্ট একটু রিমিনি করে নেবো ফটোটাকে। তো আমরা আমাদের যে রিমিনি অ্যাপসটা আছে এখানে ঢুকে পড়বো। দেন আমরা আমাদের যে ফটোটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। দাঁড়স এইখান থেকে জাস্ট আমরা ওই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে একটা অ্যাডের বিনিময়ে কিন্তু আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, সো অ্যাডটা দেখা শেষ হলো আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মানে আমরা যখন এই ফটোটাকে মানে একটু করব, দেখুন এখানে ডান দিকে দেখুন কি মানে স্পষ্ট দেখা যাচ্ছে না। যদি আমরা এদিকে একটু টান দিই, দেখুন আমাদের ফটোটা স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে, দেন এখান থেকে আমরা সেভ করে দিব, সেভ অ্যাড, অর্থাৎ আরেকটা অ্যাড আসবে। ঠিক আছে, তো অ্যাডটা দেখা শেষ হলো, তারপর এখান থেকে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।